হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ নিয়ে আসছি আপনাদের জন্য দই বড়ার রেসিপি। তো আমি মাসকলাই ডাল ভিজিয়ে ওটা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে এইভাবে ফেটতে হবে হুইস্ক দিয়ে, যতক্ষণ না এটা একটা গাঢ় অ্যান্ড হোয়াইট হয়ে আসে কিছুটা। তার মধ্যে আমি লবণ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতন, অ্যান্ড জিরা, টালা জিরা গুঁড়া। তো এটারও মিক্স করে নেব। ফেটা হয়ে গেলে এই পর্যায়ে আমি এটা একটা পানির মধ্যে একটু ফেলে পরীক্ষা করব যে এটা যদি ভেসে ওঠে তাহলেই হয়ে গেছে, আর যদি ভেসে না ওঠে, যদি নিচে পড়ে যায়, তাহলে কিন্তু হবে না। এই যে আমি তেলেতে দিচ্ছি, তেলেতেও বেশি উঠতেছে, দ্যাট মিনস এটা হয়ে গেছিলো, বেটারটা ঠিক আছে। এভাবে করে যেভাবেই আপনি শেপে দেন, এটা ফুলে নিজের একটা শেপ তৈরি করে নেবে। তো এ নিয়ে কোনো টেনশন নেই, যেহেতু এর নাম দই বড়া, বড়া সবসময় সুন্দর হয়, এ নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আর এটা ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। যদি খাওয়ার আগে অবশ্যই পানিতে ভিজাইতে হবে, তাহলে পানিটা সোপ করে নিলে না, এটা দইতে দেওয়ার সাথে সাথে ভিজবে ভালো, আর নাহলে ভিজবে না। আর আমি টক দইয়ের সাথে একটু জিরা, লবণ, চিনি এগুলো মিক্স করে ব্লেন্ড করে নিয়ে এটার সাথে দিয়ে দিলাম। আর এটা হলো আমি আজকে খাবো, তাই এটা আমি গাঢ় দই দিয়ে ভিজাচ্ছি। আর যদি আপনি পরের দিন খান, তাহলে হালকা দই পানির মধ্যে ভিজাবেন, আর শুকনাও রেখে দিতে পারেন পরে খাওয়ার জন্য। আর এটার মধ্যে আমি পুদিনা পেস্ট, তেঁতুলের পেস্ট দিলাম, উপরে দিয়ে দিলাম জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়া, আর উপরে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক স্বাদ লাগে, ঝুরি ভাজাটা অবশ্যই দেবেন। এটা আমি একটা ফ্রেন্ডের জন্য রেডি করছিলাম। আর এগুলো আমি পরের দিন আমার মেহমানদের জন্য রেডি করেছি। এইরকম হয়েছিল ডেকোরেশনটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।